আমরা ব্যবসায়ীরা এখন আর প্রগতি হতে চাই না। আমরা তিনটি উদ্দেশ্য আমাদের, এক উদ্দেশ্য হচ্ছে পেটে ভালো চলা, দুই নম্বর উদ্দেশ্য হচ্ছে ব্যাট প্রদানের মাধ্যমে জাতীয় রাজস্বে অবদান রাখা, তিন নম্বর হচ্ছে কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে বেকারত্ব দূর করা। এটা আমরা কন্টিনিউ করে যাচ্ছিলাম। বিভিন্ন সময় আমাদের উপর কুচক্রী মহলের নজর পড়ে, যেটাকে আমরা শকুনের দাবা বলি। ইদানিং যেটা করছে সেটা হচ্ছে 5% ব্যাটকে 15% নিয়ে যাওয়া, কারখানার মধ্যে 7.5%কে 15% নিয়ে যাওয়া। আরও যুদ্ধর বিষয় হচ্ছে কারখানায় 15% যদি 100 টাকায় 30 টাকা বেড দিয়ে দেন, তাহলে বাংলাদেশে সে করতে পারবে না। আমরা এই অযৌক্তিক বেড প্রত্যাহারের দাবি জানাচ্ছি। দুই নম্বরে যে কথাটি বলবো, বাংলাদেশে দুর্নীতি করতে কোনো লাইসেন্স লাগে না, ডাকাতি করতে কোনো লাইসেন্স লাগে না, কিন্তু ব্যবসা করতে 22টার উপরে লাইসেন্স লাগে। একজন উদ্যোক্তা 22টা লাইসেন্স রেডি করে ব্যবসা করা কি সম্ভব হবে? বাংলাদেশে এটা ব্যবসা করা সম্ভব হবে না। এটা আমার মনে হয় বাংলাদেশে ব্যবসা সম্প্রসারণ না হওয়ার জন্য একটা কুচক্রী মহলের ষড়যন্ত্র। এই ষড়যন্ত্র আমরা কি করতে চাই? প্রতিহত করতে চাই। এরপরে যে কথাটি বলবো সেটা হচ্ছে চর্যাপদে 1000 বছর আগে চর্যাপদের একটা কবিতার লাইন আছে কি, আপনা মানুষে হরিণা বৈরী, আপন মানুষের জন্য হরিণ অপরের শত্রু। আমরা বাংলাদেশে আইন মানি বলে বাংলাদেশের সমস্ত আইন আমাদের উপর প্রয়োগ করা হয়। যারা আইন মানে না তারা তাদের উপর এই আইন প্রয়োগ হয় না। আপনারা জানেন বাংলাদেশে মিষ্টি ব্যবসায়ী সমিতি, বেকারি মালিক সমিতি সর্বোচ্চ বেড দিয়ে যায় এবং কর্মসংস্থানের সবচেয়ে বেশি কর্মসংস্থান সৃষ্টি করেছে। আমরা সরকারের কাছে দাবি জানাই এই কুচক্রী মহলের ষড়যন্ত্র বন্ধ করা হোক, পাশাপাশি আমাদের এই শিল্পকে রক্ষা করা হোক, শ্রমিকদেরকে রক্ষা করা হোক, সর্বোপরি 15% ব্যাট প্রত্যাহার করা হোক। সবাইকে ধন্যবাদ।